আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি। আজ আমি চলে এসেছি নওয়াবী ইতিহাসের প্রবেশদ্বার এবং আধুনিক মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুরে। আজ দেখাবো যে এই শহরের সেরা কিছু জায়গা আর বিখ্যাত ছানাবড়া। বহরমপুর এবং খাগড়া আজিমগঞ্জকে জুড়তে এই যে ভাগীরথী নদীর ওপর যে সেতুটি তৈরি করা হয়েছে এর নাম হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। এটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। মুর্শিদাবাদের হৃৎপিণ্ড বলা চলে এই ভাগীরথী নদীকে। ভাগীরথী নদীর প্রতিটি ঢেউ যেন নবাবী আমলের ইতিহাসকে বহন করে চলেছে। মুর্শিদাবাদের উত্থান পতন, সিরাজউদ্দৌলার স্মৃতি আর ব্রিটিশ আমলের নানান ঘটনার নিবিড় সাক্ষী এই নদী। এই নদীর পাড়ে দাঁড়িয়ে সেই ইতিহাসের গন্ধ যেন আজও পাওয়া যায়। এটি হলো বহরমপুর কোর্ট রেল স্টেশন। আপনি যদি নবাবের শহর মুর্শিদাবাদে আসতে চান তবে শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন ধরে আপনাকে এই স্টেশনেতে নামতে হবে। এটা হচ্ছে শিয়ালদা লালগোলা সেকশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। ভাগীরথী নদীর কোল ঘেঁষে বহরমপুর শহরের বুকে দাঁড়িয়ে আছে এমন এক শিক্ষাতীর্থ যাকে একসময় বলা হতো নব্যবঙ্গের অক্সফোর্ড। হ্যাঁ, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজ। 1853 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুধু মুর্শিদাবাদের নয়, গোটা ভারতের উচ্চ শিক্ষার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। এটা হলো বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড। এখান থেকে এসবিএসটিসি, এনবিএসটিসি এবং বিভিন্ন প্রাইভেট সংস্থার দূরপাল্লার এক্সপ্রেস বাস এখান থেকে পাওয়া যায়। কলকাতা, শিলিগুড়ি, মালদা, দীঘা, বর্ধমান, আসানসোল, সিউড়ি ও বোলপুরের দিকে যাওয়ার জন্য এখান থেকে প্রতিনিয়তই বাস মেলে। এটি হলো বহরমপুরের পৌরসভা। 1864 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা বহরমপুর শহরের নাগরিক ব্যবস্থাপনা ও সর্বাধিক উন্নয়নের দায়িত্ব পালন করে আসছে। এটা হচ্ছে বহরমপুর মানসিক হাসপাতাল। এই শহরের ভেতরের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য সবচেয়ে বড় এবং সহজ মাধ্যম হচ্ছে টোটো। টোটো মাধ্যমে তোমরা সকলেই এই পুরো শহরটা কিন্তু ঘুরে নিতে পারো। এই যে ফুটেজটা, এটা হচ্ছে আমি একটা বাড়ির ছাদ থেকে নিচ্ছি। দেখো, এখানে চারপাশে যে বহরমপুর শহর তার কিছু অংশ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে সকল বাড়িগুলো আমার চোখে পড়ছে অধিকাংশই টালির বাড়ি। এখানে জনবসতি খুবই বেশি। আমরা এখন চলে এসেছি মতিঝিল পার্কে। এটা হচ্ছে বহরমপুর শহর থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার উত্তরে লালবাগের কাছে অবস্থিত। পার্কের মধ্যে প্রবেশ করার পর খালি আমাদের সবুজের ছোঁয়া যেন কাছে টানছে। এখানে একটা সরু রাস্তা রয়েছে আর তার দুই পাশে রয়েছে অনেক নারকেল গাছ। খুব সুন্দরভাবে সাদা এবং নীল বর্ডার করা রয়েছে। সুন্দর আলোয় এখানে সেজে উঠেছে পুরো পার্ক। বহরমপুর শহরে এখন সন্ধ্যা নেমেছে
এখানে গঙ্গারামপুর মোড়ের দিকে গিয়ে টাটকা গরম ছানা বড়া খাওয়াচ্ছে সেরা অভিজ্ঞতা মনে হয় এই সন্ধ্যাতে আর কিছু নেই। তাই আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। ভিডিওটা অ্যাড করতে পারি আমাদেরকে দিয়েছিল চাকরি, তোদেরকে দেয়নি, তুই খা। দাম ওইটা কি ভারী টাকা চাইবে না আমার থেকে ভালো। হ্যাঁ ওই যে এটা তো আমার জন্যই দিয়েছে। চাইবে না আমার থেকে ভালো। আমি দেখি প্রতিবার চাই না, আমাকে দিয়ে সেদিন আমাকে তুলে দিতে হয়, কি আর করে যাবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম একটা মিষ্টির দোকানে। এখান থেকেই ছানা বড়া আজ আমরা খাবো। তো মিষ্টি খেতে খেতে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।